কিছু কাজ, অর্থাৎ মুমিনের প্রতিটা কাজেই বিসমিল্লাহ, যে কাজে বিসমিল্লাহ বলা যাবে না সে কাজ মুমিনের করা জায়েজ নেই। কিছু কাজে তো খুব আবশ্যক, কিছু কাজে সেটা ফরজ, যদি না করা হয় সেটা জায়েজ হবে না, ওখানে বিসমিল্লাহ বলতেই হবে। যেমন এই কুরবানি করা, জবেহ করা, যে কোনো পশু, যারা হালাল পশু যারা জবেহ করতেছেন ওটাকে কি করতে হয়? বিসমিল্লাহ পড়তে হয়। কেউ যদি বিসমিল্লাহ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে ওটা দ্বারা খাওয়া জায়েজ হবে না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمر ذي بال لم يبدأ ببسم الله فهو أبتر. وفي رواية أخرى فهو أقطع أو أجزم، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময় মসজিদে আসার, জুমার নামাজের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং হাদিসের কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, সৎ কাজ করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের উপদেশ দিবে, সহযোগিতা করবে একজন আরেকজনকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার, যে ভালো কাজের, প্রতিটা কাজের মধ্যে যে কাজে বিসমিল্লাহ বলা হয় নাই, আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয় নাই, সেই কাজটা হলো লেজ কাটা, সেই কাজটি অপূর্ণাঙ্গ, সেই কাজটি বরকতহীন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে যে মুমিনের প্রতিটা কাজ, জীবনের প্রতিটা কাজে বরকতময় হয়, যে কাজ করলে সহজ একটি আমল, সেটা হলো বিসমিল্লাহ। মুমিনের প্রতিটি কাজেই শুরুতে করতে হবে বিসমিল্লাহ। যদি এটা না করা হয়, হাদিস অনুযায়ী সে কাজটা হবে অপূর্ণাঙ্গ, বরকতহীন। লেস কাটা, তো লেস কাটা কিন্তু এটা পূর্ণাঙ্গ বিষয় না কোনো। মানুষ
মুসলমান মুমিন ব্যক্তি যখন ঘুমাবে তখন বিসমিল্লাহ বলে ঘুমাবে, খাওয়া শুরু করবে বিসমিল্লাহ বলে, আমি আমার পোশাকটা পরবো বিসমিল্লাহ বলে, আমি আমার মানে ওয়াশরুমে যাব বিসমিল্লাহ বলে, প্রতিটা কাজেই বিসমিল্লাহ। খাওয়ার সময় বিসমিল্লাহ ভুলে গেছে, খুব ক্ষুধা, মাঝখানে মনে হয়েছে, তখন কি করতে হবে? কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। তখন কি বলতে হয়? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। মানে অর্থ হলো যে আল্লাহ তাআলার নাম সহ শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুতেও আল্লাহর নাম, শেষে আল্লাহর নাম। মানে শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, তারপরে মাঝখানে স্মরণ হলে পুরাটা বলতে হয়। তো কত গুরুত্বপূর্ণ বিষয়। যেরকম ভুলে গেছে, ঠিক আছে চলবে, সমস্যা নেই, খাও, শেষে আলহামদুলিল্লাহ, তা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে যে না, যখনই স্মরণ হবে সাথে সাথে ঈদ পড়ো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এখানে 4টা শব্দ আছে। একটা হলো ইসমুন, লফজে আল্লাহ, আর রহমান, আর রহিম। আল্লাহ তাআলার 2টা গুণবাচক নাম আছে। হ্যাঁ, লফজে আল্লাহ তো আছে, সাথে আরও 2টা গুণ আছে, রহমান এবং রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজ করলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর না হলে কমপক্ষে বিসমিল্লাহ বলা। তো মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকটা কাজ আমরা পড়তে যাব তখনও বিসমিল্লাহ পড়ব। কোরআনে কারীম যে প্রথম যে ওহীটা আসছে সেটা কিন্তু বিসমিল্লাহ। কি আসছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার, ইকরা মানে পড়ো, বিসমি মানে নামে, রব্বিকা মানে তোমার রব, প্রতিপালকের, রব্বিকা তোমার প্রতিপালকের নামে তুমি পড়ো। মানে রব্বু মানে কি? রব্বু মানে আল্লাহ, মানে তোমার আল্লাহর নামে তুমি পড়ো। তাহলে আমরা যখন পড়বো, বিশেষ করে যুবক ভাইয়েরা, আমরা যখন পড়তে বসবো কার নাম স্মরণ করতে হবে? আল্লাহর নামে। হ্যাঁ, আজকের থেকে যখনই আমরা পড়তে বসবো বিসমিল্লাহ বলে পড়া শুরু করব। বিসমিল্লাহ বলে পড়লে আল্লাহ তাআলা এখানে বরকত দিবেন। তো আর আমরা যে খাবারটা খাবো অবশ্যই বিসমিল্লাহ বলে ডান হাতে খাবো, বিসমিল্লাহ বলে ডান হাতে খাবো। আমরা পান করব বিসমিল্লাহ বলে, পানি পান করার সময় ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে খাবো। আর অনেকেই দেখা যাচ্ছে বাম হাতে খায়, আর এই খাওয়াটাকে তারা খুব মানে আরও একটু দাম্ভিকতার সাথে খায়। হ্যাঁ, আবার কিছু বললে তারা এটাকে স্ট্যান্ডার্ড মনে করে, এটা হারাম। কারণ বাম হাতে কে খায়? বাম হাতে কে খায়? শয়তান খায়। অনেকে হয়তো জানেন না, বাম হাতে কে খায়? শয়তান খায়। ফাইন্না শায়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। এজন্য আমরা যখন কাউকে দেখব, নিজেরা তো করবই না, যদি আমাদের সামনে কেউ যদি দেখা যায় যে ডান হাত বাদ দিয়ে বাম হাতে সে খাবার খাচ্ছে অথবা বাম হাতে পানি পান করতেছে, তাকে আমরা বুঝাবো, বলবো যে ডান হাতে খেতে হয়। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানায় খাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে। তো ছোট্ট বাবু আসছে, এসেই ছোট মানুষ, সে বিভিন্ন জায়গায় খাচ্ছে, তার যেটা ভালো লাগতো সেখান থেকে নিচ্ছে, সে খাওয়া শুরু করে দিচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, হে বৎস, প্রিয় বৎস, তুমি বিসমিল্লাহ বলো, আল্লাহর নাম নেও এবং ডান হাতে খাবার খাও আর নিজের সাইড থেকে খাও। এরকম না যে একটা মানে আমি একাই খাচ্ছি, হ্যাঁ, আমি একাও খেলে একটা বর্তনে একটা প্লেটে আমি এক সাইড থেকে খাবো, মাঝখান থেকে না। হ্যাঁ, ইসলাম কিন্তু প্রত্যেকটা শিখিয়েছে। এজন্য আমাদের ছোট বাবুদেরকে, আমাদের পরিবারের সকল সদস্যদেরকে শেখাতে হবে যে এক সাইড থেকে খেতে হয়। খাওয়ার সিস্টেমটা হলো একদিক থেকে বিসমিল্লাহ বলে ডান হাতে এক সাইড থেকে খাবে, যে সাইড আমার কাছে, মিম্মা ইয়ালিক, আমার সাইড থেকে আমি খাবো, চতুর্পাশ থেকে না ছড়ে ছিটে না খাওয়া। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, সাহাবায়ে কেরাম খাচ্ছেন, কোন হাদিসে আছে সিত্তা নাফার, 6 জন খাচ্ছেন। তো হঠাৎ করে এক সাহাবী আসছেন, এসে 2 লোকমা খাবার শেষ।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে বিসমিল্লাহ যদি বলতো তাহলে সবার জন্যই যথেষ্ট হয়ে যেত। কারণ যদি বিসমিল্লাহ না বলা হয়, হ্যাঁ, যদি আমরা ঘুমানোর সময় খাবারের সময় যে বিসমিল্লাহ না বলি, তো ওই খাবারে এবং এই ঘুমানোর সময় আমাদের সাথে অংশগ্রহণ করে শয়তান অংশগ্রহণ করে। যদি আমরা খাবারের সময় বিসমিল্লাহ না বলি, পানি পান করার সময় বিসমিল্লাহ না বলি, ঘুমানোর সময় যদি বিসমিল্লাহ না বলি, তাহলে এই কাজের সাথে শরীক হয়, শয়তান শরীক হয়। এমনকি যে আমরা বিশেষ করে যখন রাত্রেবেলায় বাতি যখন বন্ধ করি তখনও বিসমিল্লাহ বলে বন্ধ করতে হয়, দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করতে হয়, হ্যাঁ, তারপরে ঢাকনাগুলো, প্রতিটা খাবার ঢাকনা দিয়ে রাখতে হয়, আর ঢাকনা দেওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়। মনে করেন ঢাকনা আপনার নাই, শুধুমাত্র একটা কাঠি আছে, কাঠি, ওই ভাতের কাঠি বা কোনো কাজ কাঠি আছে, ওই কাঠিটা দিয়েও যদি আপনি মানে বর্তনটাকে যদি একটু করে রাখেন, উপর দিয়ে রাখেন বিসমিল্লাহ বলে, হ্যাঁ, তাহলে ওখানে আর কোনো কিছু শয়তান হাত দিতে পারবে না। হাদিসে আসছে বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। বিসমিল্লাহ বলে বন্ধ করলেন, সেটা বর্তন হোক, ভাতের পাতিল হোক, বা ভাতের জিনিস হোক, বা দরজা হোক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট বাচ্চাদের সন্ধ্যার পরে তোমরা বাইরে রাখবে না, সন্ধ্যা হওয়ার পরে আগেই বাসায় ঢুকবে তারা, হ্যাঁ, এবং দরজাগুলো বন্ধ করে দিবে। আর আমরা দেখা যাচ্ছে সন্ধ্যার পরেই বের হই, হ্যাঁ, কিন্তু সন্ধ্যার পরে তাড়াতাড়ি ঢুকতে বলা হয়েছে। আর ঘরগুলো যখনই আমরা বন্ধ করব, লাইটগুলো বন্ধ করব, সাথে সাথে বিসমিল্লাহ বলে বন্ধ করব, হ্যাঁ, আর যখন জ্বালাবো তখন বিসমিল্লাহ বলেই জ্বালাবো। তাহলে আমাদের সাথে এমনকি দেখেন যখন আমরা ওয়াশরুমে যাই তখনও বলতে হয় বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া। হাদিসে আসছে যখন কোনো মানুষ এই কাজটা করবে বিসমিল্লাহ বলে এবং দোয়া পড়ে যাবে, তার লজ্জাস্থান এবং তার মাঝে শয়তানের মাঝে একটা পর্দা পড়ে যাবে, হ্যাঁ, শয়তান আর তার লজ্জাস্থান দেখতে পারবে না। আর যদি এটা সারা বলে তাহলে শয়তান লজ্জাস্থানে খেলা করে এখানে। এজন্য ভাইরা যখন আমরা প্রবেশ করব তখন আমরা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আবার বের হওয়ার পরেও, হ্যাঁ, দোয়া পড়ব ওফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ঠিক তেমনিভাবে যখন আমরা মসজিদে আসব, মসজিদে আসার সময় আমরা কি বলি? বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা কি অর্থটা? কি অর্থটা হলো যে আমরা কিন্তু সবাই রহমতের আশা করি, হ্যাঁ, ভালোর আশা করি। আর এই ভালোটা কোথায় পাবো? ভালোটা আল্লাহ তাআলা নাযিল করে মসজিদে। এই জন্যই বলা হয় যে আল্লাহুম্মা আফতাহলি, হে আল্লাহ আমার জন্য খুলে দাও, আবওয়াবা, বাবের বহু বচন আবওয়াব, বহু দরজা, অনেক দরজা, রহমাতিক, তোমার রহমতের অনেক দরজাগুলো আমার জন্য খুলে দাও, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তাহলে মসজিদে আসে বরকত, রহমত গেলে মসজিদে নাজিল হয়, হ্যাঁ। সাহাবায়ে কেরামের কাছে কোনো কিছু নাই, সাথে সাথে মসজিদে আসছেন, নামাজে দাঁড়িয়ে দিতেন। ঠিক তেমনিভাবে যুবক ভাইয়েরা, যখন আমাদের পড়াশোনা পরীক্ষা সামনে আসবে, আমরা পরীক্ষার সময় যদি আমাদের নামাজের রুম কাছে থাকে, আমরা 2 রাকাত নামাজ পড়বো। নামাজের মধ্যে অসম্ভব না হলো যেখানে আছে সেখানে 2 রাকাত নামাজ পড়ে পরীক্ষার হলে যাব, আল্লাহর কাছে সাহায্য কামনা করব, আল্লাহ তাআলা এখানে বরকত দান করবেন। এটা হলো সাহাবাদের, রসুলের সুন্নত, এগুলো আমাদের, হ্যাঁ, এগুলো নমুনা আমাদের সামনে রয়েছে। তো প্রতিটা কাজে আমরা বিসমিল্লাহ শুরু করব। তেমনিভাবে যখন আমরা অজু করব, অজুতেও বিসমিল্লাহ। আবার কিছু কাজ, অর্থাৎ মুমিনের প্রতিটা কাজেই বিসমিল্লাহ, যে কাজে বিসমিল্লাহ বলা যাবে না সে কাজ মুমিনের করা জায়েজ নেই। কিছু কাজে তো খুব আবশ্যক, কিছু কাজে সেটা ফরজ, যদি না করা হয় সেটা জায়েজ হবে না, ওখানে বিসমিল্লাহ বলতেই হবে। যেমন এই কুরবানি করা, জবেহ করা, যে কোনো পশু, যে হালাল পশু যেটা জবেহ করতেছেন, ওটাকে কি করতে হয়? বিসমিল্লাহ পড়তে হয়। কেউ যদি বিসমিল্লাহ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে ওটা দ্বারা খাওয়া জায়েজ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যে পশুর উপরে বিসমিল্লাহ বলা হলো না, বিসমিল্লাহ বলা ছাড়া, ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া ছাড়া, সেই পশু তোমরা ভক্ষণ করো না, মানে খাবার নিষেধ করা হয়েছে, হ্যাঁ, তোমরা সেটা খাইও না। তো দেখেন আমরা যখন বিশেষ করে ওই দোকানে যাই, হ্যাঁ, মুরগি কিনতে, তখন দেখা যাচ্ছে মাঝে মাঝে ওই যে দোকান করতেছে, আমরা হয়তো জব করি না, তার হাতে, তার মুখে হয়তো সিগারেট রয়েছে, হ্যাঁ, আপনি বললেন, সে মুখে কিন্তু সিগারেট রয়ে গেছে, হ্যাঁ, সে জব করছে।
সে বিসমিল্লাহ কখন বলল? এই জন্য খেয়াল করবেন যে প্রথম কথা হলো, আমরা যখন কোনো কিছু কিনবো আমরা নিজেই জবাই করব। নিজেরটা নিজে করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার রহমতে আলম, রহমতের, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কুরবানি করছেন। আমি কেন করব না? আমি যে পদেই থাকি, যে কিছুই করি, আমি আমার নিজেরটা কোরবানি করবো, বিসমিল্লাহ বলবো। যদি আমার কোনো সময় করতে পারি নাই বা হয় নাই বা করি নাই, বা সময় না, কোনো কারণে যদি হয় তারা দ্বারা করা হয়, তখন তাকে বলতে হয়, তাকে স্মরণ করে দিতে হয়, ভাই বিসমিল্লাহ বলো। সে যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় আর ওটা যদি আমি খাই, ওটা খাওয়া জায়েজ হবে না, হারাম হবে। এমনকি যদি যদি সন্দেহ হয়, তাকে জিজ্ঞাসা করে, ভাই আপনার নাম কি? যদি অমুসলিম হয়, অমুসলিম যদি বিসমিল্লাহ বলে তা বলেও কিন্তু জায়েজ নেই। আবার অমুসলিম আছে না, মানে মুরগির দোকানে যদি কোনো অমুসলিম থাকে আর যদি সে বিসমিল্লাহ বলে, তবে কি হবে না, এটা জায়েজ হবে না। এজন্য সন্দেহ হলে তার নামটা পর্যন্ত জিজ্ঞাসা করে নেবেন। প্রথম উত্তম হলো যে নিজেরটা নিজে জবাই করা, আর যদি অন্য কেউ হয় তাকে স্মরণ করিয়ে দেওয়া, আর সন্দেহ হলে তার নামটাকে জিজ্ঞাসা করে নেওয়া, সেই মুসলমান কিনা। মুহতারাম হাজিরিন, এই কাজগুলো কিন্তু আমরা যেরকম জানি আর একজনকে এরকম জানাইতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটাই দাওয়াত। এরকম না যে শুধুমাত্র হুজুরদের জন্য আপনারা রেখে দিবেন, এরকম না, প্রত্যেকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যখন ভাষণ দিয়েছিলেন, 16 লক্ষের প্রায় সাহাবা ছিলেন। মদিনাতে জান্নাতুল বাকি বলা হয়, বাকি গরকাত। এই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবার মতো, মক্কা মদিনায় পাওয়া যায় 10,000 সাহাবার মতো কবর। বাকি 1 লক্ষের উপরে সাহাবা গেল কোথায়? এই শুধু একটা মেসেজ দেওয়ার জন্য। ফালিউবাল্লিগু শাহিদুল গায়েব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা হাল বাল্লাগতু রিসালাতিক, আমি কি আমার আল্লাহ তাআলার রিসালাতকে পরিপূর্ণভাবে তোমাদের কাছে পৌঁছেছি? তখন সাহাবায়ে কেরাম বাল্লাগতা রিসালাত, যে আপনি অবশ্যই পৌঁছিয়েছেন। তখন বলেছেন যে তোমাদের দায়িত্ব হলো যারা এখানে উপস্থিত আছো, যারা অনুপস্থিত আছে, তাদেরকে খবরটা পৌঁছিয়ে দাও। এই মেসেজটা সারা বিশ্বে, দেখেন বিভিন্ন দেশে প্রান্তে, এমনকি আমাদের পার্শ্ববর্তী আমাদের দেশের কথা শোনা যায় যে তারা এখানে এসেছেন। আর কোন মুহূর্তে আসছেন? তখন কিন্তু এরকম মানে কি বলে ভ্যানও ছিল না, তারপরে এরকম ইঞ্জিন চালিত কোনো নৌকাও ছিল না। তারা কিভাবে আসছেন একবার কল্পনা করে দেখুন, যে তারা যদি না আসতো তাহলে আমরা কোথায় ইসলামটা পাইতাম। এজন্য ভাইরা, আমরা যারা শুনবো এটা অপরকে, আমাদের বাসায় যারা আছেন, ভাই যারা, তাদেরকেও এটা মেসেজগুলো দিব, যে প্রতিটা কাজে আমরা, এমন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমার উপরে এবং সুলাইমান আলাইহিস সালামের উপরে বিসমিল্লাহ নাজিল হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা আছে। তিনি একটা চিঠি লিখেছিলেন। চিঠিটা হলো, সে শুরুতে বিসমিল্লাহ লিখছিলেন। কার কাছে লিখছিলেন চিঠিটা জানেন? বিলকিস, রানী বিলকিসের কাছে। মাশাআল্লাহ। তো এই বিলকিসের কাছে ঘটনাটা এরকম যে একদিন সুলাইমান আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তাকে পাওয়ার দিয়েছিলেন, তাকে শক্তি দিয়েছিলেন, তার কথাগুলো জিনগুলো শুনতো, এমনকি বাতাস পর্যন্ত তার কথা শুনতো, তার আয়াত দিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ালি সুলাইমান আর রিহ, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই বাতাসকেও তারা আয়াত দিয়ে দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করলে সে বাতাস নিয়ে যেত। তো একদিন যে সকল প্রাণী, বিভিন্ন প্রাণীরা নিয়ে যাচ্ছে কোথাও, তো প্রতি মুহূর্তে তাদের পানি দরকার। এখন জিনকে বলার সাথে সাথে তো পানি বের করবে। এখন পানিটা কতটুকু নিচে আছে, পানির তো একটা স্তর আছে। কোথাও দেখা যাচ্ছে 100 ফিট গেলেই পানি পাওয়া যায়, কোথাও প্রায় 1000 ফিট গেলে তো পানি পাওয়া যায়, ঠিক মতো পাওয়া যায় না। অ্যান্ড পানির তো লেয়ার আছে। এখন জিনকে বললে হবে। তো এই জন্য একটা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ছিল, সেটা হলো হুদহুদ পাখি। এখন দেখা যায় তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি আরাল হুদহুদ, দেখা যায় হুদহুদ নাই, হুদহুদ অনুপস্থিত। তখন কি বলছিলেন? লা ওয়াযিবান্নাহু আযাবান শাদীদান আও লা ইয়াতিয়ানি বিসুলতানিম মুবিন, তাকে আজকে শাস্তি দিব, শাস্তির আওতায় আনবো। কেন? সে অনুপস্থিত ছিল। অর্থাৎ কোনো দায়িত্বশীল, তার অধীনস্থ যদি কেউ থাকে, তার কাছে ছুটি নিতে হবে, তার কাছে অনুমতি নিয়ে যেতে হবে। যদি অনুমতি না নিয়ে যায়, সে শাস্তি দিতে পারে, অথবা তাকে একটা দলিল উপস্থাপন করতে হবে কি কারণে সে অনুপস্থিত। আওলা ইয়াতিয়ানি বিসুলতানিম মুবিন, একটু পরেই কথা বলতে বলতে কিছুক্ষণ পরেই হুদুদ আসছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, সে বলল যে আমি এমন একটা খবর জানি যেটা আপনি জানেন না। আমি এমন একটা খবর জানি, অজিতু বিসাবাইম ইয়াকিন, যে সাবা
একটা রাষ্ট্র, সেই সাবার রানীর সম্পর্কে আমি জানি যেটা আপনি জানেন না। ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিকা, আমি এমন একটা খবর জানি যেটা আপনি জানেন না। আমরা তো বলে থাকি নবী সব গায়েবের খবর জানেন। এখানে কিন্তু সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি কিন্তু গায়েবের খবর জানতেন। পাখির সাথে বলতেছেন, হুদুদ বলতেছেন, এটা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন কোরআন কারীমে। মানে সূরাতুন নামল আছে, নামল মানে পিপিলিকার ঘটনাও এখানে আছে। তো এরপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তোমাকে আমি দেখবো, ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, যে তুমি সত্য কথা বলতেছো না মিথ্যা কথা বলতেছো। ইযহাব বিকিতাবি হাযা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম, যে তুমি এটা নিয়ে যাবা, আমার লেখাটা, আমার চিঠিটা তুমি নিয়ে যাবা। তখন সুলাইমান আলাইহিস সালাম ওই চিঠির ভিতরে লিখছেন যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তখন ওই চিঠিটা লিখছিলেন সুলাইমানের নামে, আল্লাহ তাআলার নামে, সুলাইমানের পক্ষ থেকে চিঠিটা, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এরপর আপনারা জানেন যে রানী বিলকিস আসছিল, হাদিয়া দিয়েছিলেন, অনেক লম্বা কাহিনী। তো এই যে এরপর কিন্তু সকলে কিন্তু একা দাওয়াত দেয়নি, সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, আর সে দাওয়াত একা কিন্তু কবুল করেননি, তার যত সেনাবাহিনী আছে তাদের সহ নিয়ে সে ইসলাম গ্রহণ করেছেন। তো মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন কোনো চিঠি লিখতেন তখন বিসমিল্লাহ লিখতেন। এর জন্য চিঠির শুরুতেও বিসমিল্লাহ বলা। হ্যাঁ, প্রতিটা কাজে, যে কাজে বিসমিল্লাহ বলা যাবে না, যেমন মদ, এটা কি হারাম, এই হারাম কাজে যদি কেউ বিসমিল্লাহ বলে তাহলে তার ঈমান থাকবে না। হারাম কাজ, হ্যাঁ, মদ খাওয়া হারাম, হ্যাঁ, তারপরে এরকম অনেক মাদক আছে, এই মাদকের কোনো মাদকে যদি সে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলে তার ঈমান চলে যাবে। কারণ লি ইহানাতি যিকরিল্লাহ, আল্লাহ তাআলার নামকে সে অপমানিত করলো। আমি খাবার খাচ্ছি, এই নিয়ামত হলো আল্লাহ তাআলা, আমি আল্লাহ দেওয়া নিয়ামত খাচ্ছি, আল্লাহর নাম নিয়ে স্মরণ করে খাবো, কিন্তু হারাম নয়, হারাম জিনিসের সাথে লাগানো যাবে না, তাহলে আমাদের ঈমান চলে যাবে। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনিভাবে আমরা সকল কাজেই, যে ওযু করার সময় দেখেন যে আমরা কোরআন শরীফ যখন পড়ব, কোরআন শরীফ পড়ার সময়ও কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে, আবার আউযু বিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ পড়া কিন্তু সুন্নত, জবে করার সময় কিন্তু আবশ্যক, ওয়াজিব। হ্যাঁ, আবার যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন কি এটা সুন্নত, কিন্তু পড়তে হবে এটা। আর আউযু বিল্লাহ পড়া কি ওয়াজিব, যখন কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তেলাওয়াত করো তখন তুমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাও শয়তান থেকে। এজন্য শয়তান থেকে পানাহ চাই, আউযু বিল্লাহ পড়া ওয়াজিব, আর বিসমিল্লাহ পড়া সুন্নত। একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সূরা ফাতিহা পড়ো তখন তোমরা এর শুরুতে বিসমিল্লাহ বলো। অনেক উলামায়ে কেরাম বলেন এই যে বিসমিল্লাহটা প্রতি সূরার একটা অংশ, প্রতিটা সূরা শুরুতে কিন্তু বিসমিল্লাহ আছে। হ্যাঁ, শুধুমাত্র সূরা তাওবার ভিতরে বিসমিল্লাহ নেই, বাকি সকল ইয়ের ভিতরেই বিসমিল্লাহ আছে। এমনকি যখন যে আমরা যারা অভিভাবক আছি, যখন পিতা কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গ নিতে চায় তখনও কিন্তু বিসমিল্লাহ বলা। হাদিসে আসছে যখন কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গ যায় তখনও যদি সে বিসমিল্লাহ বলে তখন শয়তানের প্রভাব তার উপরে সন্তানের প্রভাব পড়ে না। আজকে দেখেন সমাজে কি পরিমাণ দুষ্ট মানুষ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অভিভাবক কিছু দায়ী থাকে, অনেকে কিন্তু জানেও না সে দোয়া। হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যুবক ভাইরা, যে যারা আমরা এখনো বিবাহ করিনি, এই দোয়াগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। তাহলে আমরা যদি চাই যে আমাদের সন্তান স্বভাব শয়তানের প্রভাব মুক্ত থাকুক, শয়তানের থেকে প্রভাব থেকে মুক্ত থাকুক, অবশ্যই এই দোয়াটা আমাদের পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে আমার কথায় বিসমিল্লাহ বলতে হবে। আমরা দেখা যায় ভাষণের সময় আমরা যখন বক্তব্য দেই তখনও কিন্তু আমরা বিসমিল্লাহ বলি না। সালাম তো এখন অনেক মানুষই দিতে চায় না। হ্যাঁ, আর সালাম দিলেও অনেকেই বিকৃতভাবে সালাম দেয়। হ্যাঁ, বিকৃতভাবে সালাম দিলে এটা গুনাহ হবে। ওয়াইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালাম দিতে হবে উত্তমভাবে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালকুম সালকুম, অনেকেই শোনা যায় বিভিন্ন শব্দগুলো বলে, এই শব্দগুলো বলা যাবে না। আর
বিসমিল্লাহ বলে বক্তব্য শুরু করতে হবে। আমরা বলবো বিসমিল্লাহ বলে, আমরা খাবো বিসমিল্লাহ বলে, আমরা যে কোনো কাজ করব বিসমিল্লাহ বলে। হ্যাঁ, প্রতিটা কাজ, আমি জামাটা পরবো ওটাও বিসমিল্লাহ, আমি পায়জামাটা পরবো বিসমিল্লাহ, আমি লুঙ্গিটা পরবো বিসমিল্লাহ। প্রতিটা কাজে আমরা বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। ছোট্ট আমল, প্রতিটা কাজে আল্লাহ তাআলা বরকত দিবেন। আমরা পড়তে বসবো বিসমিল্লাহ বলে বলবো। আমরা ঘুমাতে ছোট্ট ছোট আমল আছে, এই আমলগুলো যদি করি তাহলে আমাদের বড় আমল করতে সহজ হবে। আর যদি ছোট আমল করে ছোট মনে করে ছেড়ে দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কিন্তু ছাড়তেন না বিসমিল্লাহ, কখনো ভুলে যেতেন না। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, এক সাহাবী আসছেন, হ্যাঁ, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাত ধরছেন, তাকে বলছেন যে তুমি বিসমিল্লাহ বলো, কারণ তুমি দেওয়ার সাথে সাথে তা আমরা না দেখলে শয়তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, বলছে তোমার হাতের সাথে সাথে শয়তান এখানে প্রবেশ করতেছে। তো বিসমিল্লাহ অবশ্যই আমরা বলবো। আর আমাদের কোনো খাবার খোলা রাখা যাবে না, এখানে শয়তান আসে, শয়তান এখানে আহার করে। পানি হোক, যদি আমরা গ্লাসেও থাকে এটাকে খালি রাখা যাবে না, একটা কিছু ঢাকনা দিয়ে রাখতে হবে। কোনো কিছু ঢাকনা না থাকলে একটা যে কলমও থাকে তার উপরে দিয়ে বিসমিল্লাহ বলে রাখবেন, হ্যাঁ, ওই ঢাকনাটা হিসাবে কার্যকর হবে। আর বিসমিল্লাহ বলার কারণে ওখানে শয়তান মুখ দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, মাঝে মাঝে দেখবেন যে হাদিসে আসছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি হঠাৎ হাঁটতেছে, হঠাৎ করে উচট খাইলো, একটা হোঁচট খেলো, হোঁচট খেয়ে সে মানে সে ইন্না লিল্লাহি বা আল্লাহর নাম স্মরণ করলো না, হ্যাঁ, তো শয়তান খুব খুশি হয় মাঝে মাঝে। তো হাদিসে আসছে শয়তান খুশি হতে হতে যে ঘরের সমান হয়ে যায়, মানে আল্লাহর নাম না নিলে পরে। আর যদি সে সাথে সাথে ইন্না লিল্লাহ পড়ে বা আল্লাহ তাআলার প্রশংসা করে, তখন শয়তান কি হয়, ছোট হতে হতে মাছের সমান হয়ে যায়, মিসলা জুবাব, মাছের সমান হয়ে যায়। যদি আমরা আল্লাহ তাআলার নাম না নেই, হ্যাঁ, দেখেন যখন মানুষ আমরা কবরস্থানে দিব তখন কি বলতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তো জীবনে যখন আসবো আমার পিতা মাতা বিসমিল্লাহ বলতে হয়, আবার যখন যাব তখনও বিসমিল্লাহ, মানে শুরু এবং শেষ সব জায়গায় বিসমিল্লাহ। মাঝখানে জীবনটাকে আমরা বিসমিল্লাহ ছাড়া থাকলে আমাদের জন্য আখিরাতের কল্যাণ বয়ে আসবে না। এজন্য সকল কাজে আমরা সব সময় হার হালতে প্রতিটা কাজে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন এবং হাদিস অনুযায়ী সকল কাজে বিসমিল্লাহ বলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকল কাজে শয়তান থেকে হেফাজত করুন। বিশেষ করে খাবার পানাহার যত কিছু আছে সকল আমল ডান হাতে করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।